ইতিহাসে এমন এক রাত এসেছিল যে রাতে জমিন থেকে আরশ পর্যন্ত দূরত্ব সিমটে গিয়েছিল, আর এক মানুষ এমন দৃশ্য দেখেছিলেন যা আজ পর্যন্ত আর কেউ দেখেনি। এই মহান ঘটনা ঘটেছিল রজব মাসের 27তম রাতে, মক্কার নীরব গভীর রাতে, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে আরাম করছিলেন। ঠিক তখনই হাজির হলেন জিব্রাইল আমিন আলাইহিসসালাম। তার সাথে ছিল জান্নাতি এক বিশেষ বাহন, বুরাক, যার গতি ছিল এমন যেখানে দৃষ্টি যায় তার প্রথম কদম ঠিক সেখানেই পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন আর চোখের পলকে মক্কা থেকে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে এক অপার্থিব দৃশ্য তার অপেক্ষা করছিল। আল্লাহর সমস্ত নবী সেখানে উপস্থিত ছিলেন। যখন নামাজের সময় হলো, জিব্রাইল আমিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের ইমামতি করলেন। এই নামাজ প্রমাণ করে দিলে তিনি শুধু একজন নবী নন, তিনি ইমামুল আম্বিয়া, সব নবীদের নেতা। এরপর শুরু হলো মেরাজের সেই আসমানি সফর। প্রথম আসমানে হযরত আদম আলাইহিসসালাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিসসালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিসসালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিসসালাম, আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন এক এমন মাকামে যার নাম সিদরাতুল মুনতাহা। এটি সেই কুল গাছ যেখানে এসে জিব্রাইল আমিন থেমে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি এক চুল পরিমাণও সামনে যাই, আল্লাহর নূরে আমার পাখা পুড়ে যাবে। এখান থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এগিয়ে গেলেন। সেখানে আল্লাহ তাআলা উম্মতের জন্য উপহার দিলেন 50 ওয়াক্ত নামাজ। ফিরে আসার পথে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত এত নামাজ বহন করতে পারবে না, আপনি আপনার রব্বের কাছে কমানোর অনুরোধ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর দরবারে গেলেন আর নামাজ কমতে থাকলো। শেষ পর্যন্ত 50-এর বদলে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। কিন্তু আল্লাহর দয়া দেখুন, আওয়াজ এলো, হে আমার প্রিয়, আমার কাছে কথা বদলায় না। যে তোমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে পাবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এই ছিল সেই পবিত্র সফর, যে সফর জমিন আর আসমানের দূরত্ব মুছে দিয়ে বান্দাকে তার রবের সাথে মিলিয়ে দিল। আল্লাহ তার প্রিয় নবীকে ডেকে আমাদের দিলেন নামাজের মতো অমূল্য উপহার। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি এই উপহারের কদর করছি? আপনারও যদি মেরাজের এই ঘটনার প্রতি ভালোবাসা থাকে, তাহলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আর এমনই আরো ইসলামিক গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। হযরত মুসা আলাইহিসসালামের যুগে একজন নারী ছিল যার পুরো জীবন কেটেছে গুনাহের অন্ধকারে। মানুষ তাকে ঘৃণা করত, সমাজ তাকে ত্যাগ করেছিল। যখন সেই নারীর মৃত্যু হলো, তার আপন লোকেরাও তাকে দাফন করা জরুরি মনে করল না। নির্দয়ভাবে তার লাশ একটি কুড়ার স্তূপে ফেলে দেওয়া হলো। কিছুদিন পর হযরত মুসা আলাইহিসসালাম কোহে তুর পাহাড়ে গেলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বললেন, হে মুসা, বাকি কথা পরে হবে, প্রথমে যাও, আমার এক বান্দির লাশকে গোসল দাও এবং ইজ্জতের সাথে দাফন করো। হযরত মুসা আলাইহিসসালাম ফিরে এলেন। খুঁজতে খুঁজতে পৌঁছালেন এমন এক জায়গায় যেখানে একটি লাশ কুড়ার উপর পড়ে আছে। অদ্ভুত ব্যাপার, 4টি কুকুর সেই লাশ পাহারা দিচ্ছিল। হযরত মুসা আলাইহিসসালাম মানুষদের সাহায্য চাইলে সবাই বলল, সে তো গুনাহগার নারী, আমরা তাকে ছুব না। তখন হযরত মুসা আলাইহিসসালাম নিজের ভাই হযরত হারুন আলাইহিসসালামকে ডাকলেন। 2 ভাই মিলে নিজ হাতে সেই নারীর লাশ তুলে নিলেন। গোসল দেওয়ার সময় এলো, কিন্তু কোনো নারী রাজি হলো না। তখন হযরত মুসা আলাইহিসসালাম নিজের বোনকে বললেন, তুমি তাকে গোসল দাও। গোসল কাফন শেষে 2 নবী ভাই সেই নারীকে পূর্ণ ইজ্জতের সাথে দাফন করলেন। এ খবর ছড়িয়ে পড়তেই মানুষ জড়ো হয়ে প্রশ্ন করল, হে মুসা, এত বড় গুনাহগার নারীর সাথে আপনি এমন সম্মান কেন করলেন? হযরত মুসা আলাইহিসসালাম বললেন, এর উত্তর আমি আল্লাহর কাছ থেকেই এনে দেব। পরের বার যখন তিনি কোহে তুরে পৌঁছালেন, আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সে নারী সত্যিই গুনাহগার ছিল, কিন্তু একদিন একটি তৃষ্ণার্ত কুকুরের প্রতি সে দয়া করেছিল। নিজের কাপড় ভিজিয়ে সে কুকুরকে পানি পান করিয়েছিল। তার এই একটি নেকির বদলে আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। আর সে আমার কাছে এতটাই সম্মানিত যে আমি নিজেই তাকে ইজ্জতের সাথে দাফন করার হুকুম দিয়েছি। একটি নেকি, একটি রহম পুরো জীবন বদলে দিতে পারে। যদি ভালো লেগে থাকে, আরো এমন ইসলামিক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।